দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে সোশ্যাল মিডিয়াতে একটি ফটো এই মুহূর্তে ভাইরাল, একজন স্বামী তিনজন বউকে নিয়ে কীভাবে ঘর সংসার করতেছে। সেটা দেখার পরে আমরা নোয়াখালী থেকে চলে আসছে ঢাকাতে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা স্ক্রিনের সামনে এই যে একসাথে চারজন বসে আছেন, একজন বর সহ, মানে এর মানে তিনজন বধূ একজন স্বামী। আজকে আমরা কথা বলবো, তাদের মুখ থেকে শুনবো আসলে তাদের কিভাবে বিয়ে হলো সব কিছু মিলিয়ে। দর্শক শ্রোতা, আমরা এখন কথা বলবো সর্বপ্রথম এই যে এখানকার বরের সাথে। জি ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাইজান, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে আপনার রংপুরে। রংপুরের। যা হোক, দেশের দর্শক শ্রোতা, দেশের বাড়ি রংপুর। আমরা এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভাই কিভাবে এই তিনজনকে বিয়ে করলেন এবং কিভাবে তাদেরকে সময় দেয়, সব কিছু মিলিয়ে আজকে আমাদের গল্পে থাকছে সম্পূর্ণরূপে ভিন্ন রকম একটি আয়োজন। প্রিয় দর্শক, যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আমরা সর্বপ্রথম বড় বউয়ের ইতিহাস জানবো, কিভাবে ওনাকে বিয়ে করলেন। জি বলেন। আসলে ভাইয়া, আমার বাবা মা পছন্দ করে আমাদের বিয়ে হয়েছে। মানে আসলে আমরা অনেক দিনের সংসার করতেছি, প্রায় আজকে 12 বছর। ওনাকে বিয়ে করছেন 12 বছর হয়ে গেছে কিন। কিন্তু আমাদের সন্তানাদি কিছু নাই। ওনারও মনে তো অনেক কষ্ট, আমারও মনে কষ্ট। তার আসলে সন্তান হয় না, আল্লাহ পাকে দেয় না আমাদেরকে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, যা হোক, আসলে সন্তান না হওয়ার ক্ষেত্রে এই কার সমস্যা? কি আপনার সমস্যা না ওনার সমস্যা? আপনার সমস্যা। তো এই যে মানসিক পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে রাজি আছে, কিন্তু স্বামী বা কাউকে দিতে রাজি নাই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আরও দুজনকে নিয়ে আসলেন বলেন? হ্যাঁ, স্বামী ভাগ তো কেউ দিতে চায় না, কারণ আমার তো আর ইচ্ছে করে দিই না, কারণ আমার সমস্যা আমি বুঝতেছি। কারণ একটা যখন মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, তার কিন্তু স্বামীর মনের আশা কোনটা, যে বাবা ডাক শোনার জন্য। আর যেটা আমি সারাদিন কোনোদিন তাকে দিতে পারবো না, সেই জন্য আমার স্বামী আমি বলছেন তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এই আপনি এই ওকে বিয়ে করে নিয়ে আসছেন। দেখি দেখি, তুমি এখান দিয়ে আসো। না, ও আমাকে অনুমতি দিচ্ছে। ও সকাল হ্যাঁ হ্যাঁ, বুঝছি তো। দেখি মেজুবউ, তুমি এখান দিয়ে আসো। আর একটু একটু ঘুরো, একটু ঘুরো ঘুরো, দেখি দেখি দেখি। আসলে দর্শক শ্রোতা, এই সতীনের মধ্যে এত সুন্দর মিল আমরা কখনো দেখি নেই। বোনের ক্ষেত্রে আসলে এত সুন্দর মিল দেখি না আমরা। আজকে সতীন হয়ে তারা কি সুন্দরভাবে সংসার করতেছে। এরপর আমরা জানতে চাইবো কিভাবে তাদের বিয়ের কাহিনীটা। জি ভাই বলেন, তারপর। বিষয়টা হলো কি, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা হয় না, বা বাচ্চা কাচ্চা ওর সমস্যা, অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি, অনেক টাকা পয়সা নষ্ট করছি, আসলে হয় নাই। তারপরে ও আমার বললো যে তুমি আরেকটা বিয়ে করো। আমি বললাম আমি বিয়ে করবো না। বলো না তুমি করো, আমার কোনো সমস্যা নাই। ও সকাল নিজে চয়েস করে আমার এই ওকে ওকে বিয়ে করে। ওকে বিয়ে করেছে, ও সহজায় আপনাকে বিয়ে করেছে। তো আপনি যে এই ওর একটা স্ত্রী আছে, আগের বউ আছে, জানা সত্ত্বেও কিভাবে আপনি বিয়ে বসলেন? কিভাবে করলাম, বড়াপু আমাদের বাড়িতে গেছিল, আমার দেখে পছন্দ করছে, বলছে বা বড়াপুর যে সমস্যাগুলো, ওনার বাচ্চা কাচ্চা হয় না, এটা টোটালি আমার কাছে সব সমস্যা বলছে যে আমি অবিবাহিত একটা মেয়ে, আমি কীভাবে বিয়ে করি। আমার ফ্যামিলির মানুষ তো, আমার বাবা মা সবাই বুঝাচ্ছে যে ওনাদের তো আছে বিয়ে করার জন্য, তোমার ভরণ পোষণ দিতে হবে সব দিকে ঠিক আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু একটা বাচ্চার কারণে তোমার বিয়ে করতে চাই, তুমি বিয়েটা করো। তার জন্য আমি বড়াপুর কথা শুনে, দুঃখের কথা শুনে আমি বিয়েটা করছি। আচ্ছা মা ডাক শুনতে পারেনি। আচ্ছা, যাক, আপনি সুন্দর একটা সহানুভূতি দেখাচ্ছেন। একে বিয়ে করছেন কয় বছর হয়েছে? এই কি বিয়ে করছি 5 বছর। 5 বছর হয়ে গেছে কিন্তু বিয়ে করছেন, এখন পর্যন্ত সন্তান হয়েছে? ভাইয়া আসলে বিষয়টা নাকি ওর সন্তান হয়, কিন্তু হলে কি হয়েছে 2-3 মাস পরে সমস্যা হয়ে যায়। এখন আল্লাহ পাকে দিতেছে না, কি করার আছে, নষ্ট হয়ে যায়। এখন অনেক কবিরাজ দেখাইছে, অনেক কিছু দেখাইছে, কিন্তু আচ্ছা, লাভ হচ্ছে না। যাক যাক, দুইটা বই তো আপনি সন্তুষ্ট থাকতে পারলেন, তৃতীয় বিয়ে করার কি দরকার ছিল? না, এখন আমাকে ওটাও আমি করাইছি, কারণ ওর তো সমস্যা, বাচ্চা এরকম মাসে পেটে আসার পরে ধরে নষ্ট হয়ে যায়। ওনার তো কোনো কাজ কামে করতে দেয় না, তারপর মানে অনেক মানে সাবধানে রাখি বাড়িতে। পরে আমি আরেকটা বিয়ে করেছি ওটারে। না, বড় বউ রাজি ছিল, সৌ রাজি আছে। আচ্ছা আচ্ছা, এই তোমার এই হাজবেন্ডের আগের একটা বউ আছে এবং তুমি পরের বউ, এই তোমার হাজবেন্ডকে যে আরেকটা বিয়ে করাইছো তোমরা, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমার বড় আপু সবসময় রাত দিন 24 ঘন্টা নামাজ পড়তে বসলেই আল্লাহর কাছে কান্নাকাটি করে। আমি মনে হয় কখনো বা মা ডাক শুনতে পারবো না, আমার হাজবেন্ড কান্নাকাটি করে, বাবা ডাক শুনতে পারবো না। এই কান্নাকাটি দেখে আমার মনের ভিতরে খুব কষ্ট লাগছে। এই কারণে আমি আর আমার আপু মিলা আমার ওনাকে বিয়ে করেছি। যে আমার বিয়ে যখন হচ্ছে না, এরকম বারবার আমি ব্যর্থ হইতেছে, তাহলে আরেকজন নিয়ে আসি, ওনাকে দিয়ে দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, যাক,
দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল, একটি স্বামীর 3টি বউ, সেই জায়গাতে আমরা আসছি আজকে। আমরা পরবর্তী ধাপে ওনাদের কাছ থেকে জানতে চাইবো তৃতীয় বোর কী অবস্থায় আছে। দর্শক শ্রোতা, সে পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।